রাজশাহীর সুমিষ্ট আমের জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ। চলতি মৌসুমের গুটি জাতের পাকা আম এখন বাজারে মিলবে। এবছর রাজশাহীতে ১,৬৯৫ কোটি ৮৫ লাখ টাকার বেশি আম বিক্রির আশা করা হচ্ছে। ইতোমধ্যে আম চাষিরা গুটি জাতের আম পাড়ার প্রস্তুতি নিয়েছেন। ব্যবসায়ীরাও হাঁকডাক শুরু করবেন আজ থেকে। জনপ্রিয় গোপালভোগ আম মিলবে আগামী ২২ মে। এর ঠিক দুদিন পর বাজার রাঙাতে আসবে রানী পছন্দ ও লক্ষণভোগ। আর ৩০ মে থেকে বাজারে সুবাস ছড়াবে হিমসাগর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আম চাষিরা কি বলছেন, এবছর কেমন ফলন হয়েছে সেটি জানতে চাই, আর লাভ লোকসান নিয়ে তারা কি বলছেন? লাইবা, রাজশাহীতে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে কিন্তু এবছর আম সংগ্রহ, বিপণন এবং পরিবহন শুরু হলো। আজকে সকাল থেকে আম চাষি এবং ব্যবসায়ীরা আম সংগ্রহ শুরু করেছেন। আমরা রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি আম বাগানে রয়েছে। সেখানে আম চাষি এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। পরে এখান থেকে রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে এই আম বিক্রি করা হবে এবং সেখান থেকে কিন্তু দেশের নানা প্রান্তে রাজশাহীর আম পৌঁছে যাবে। আর রাজশাহীতে এবছর ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি আম পাড়া দিয়ে আজকে আম পাড়া শুরু হলো। এরপরে পর্যায়ক্রমে গোপালভোগ আম, রানী পছন্দ আম, লক্ষণভোগ আম সহ বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। আমরা একজন আম চাষির সঙ্গে কথা বলতে চাই যে এবছর রাজশাহী জেলায় আম পাড়া শুরু হলো, তো এবার আমের বাজার কেমন দেখতেন? এবার আমের বাজার মোটামুটি ভালো দেখা যাচ্ছে। পরবর্তী কি হবে আমরা এটা বলতে পারছি না। আজকে কেমন দেখলেন বাজার? কালকে বেশি মোটামুটি ভালো, কারণ আজকে যে কেমন হবে, আজকে ভালো যাবে আশা করছি আমরা। বাজার মোটামুটি ভালো। আপনার কয়টি আমের গাছ আছে? আমার ৮০০ থেকে ৯০০ গোড়া আমের গাছ আছে। আমি এটা পরিচর্যা করি, ব্যবসা করি। ফলন কেমন? ফলন মোটামুটি ভালো। ধন্যবাদ। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে এবার আমের ফলনও ভালো এবং বাজারও ভালো, লাভের প্রত্যাশা কিন্তু করছেন আম চাষি এবং ব্যবসায়ীরা। আর ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সর্বশেষ আশ্বিনা আম ১০ই জুলাই, গৌরমতি আম ১৫ই জুলাই থেকে এবং কাটিমন ও বাড়ি আম ১১ সারা বছর সংগ্রহ করা যাবে। আর এবছর রাজশাহী জেলায় ১৯,৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন সম্ভাব্য গড় উৎপাদন প্রতি হেক্টর জমিতে ১৩.২৬ টন এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ২,৬০,০৬ মেট্রিক টন এবং বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ১,৬৯,৯৫,৮৫,৭৫,৭৫ টাকা। আমরা জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরিপক্ক আম যেন বাজারজাত করানো হয় সে বিষয়ে তদারকি চলছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন অপরিপক্ক আম বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে বাজারজাতকরণ না করতে পারে সে বিষয়েও জেলা প্রশাসন সজাগ রয়েছে। বিভিন্ন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে রাজশাহীর বিভিন্ন বাজারে অপরিপক্ক আমে ৬ লাভ ছিল, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। যেসব অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করছিলেন তাদেরকে কিন্তু জরিমানার আওতাতে নিয়ে আসা হয়েছে। রাজশাহীতে এবার আমের ফলন খুবই ভালো। আর আম দেশীয় বাজারে আম সংগ্রহের পাশাপাশি কিন্তু আম বিদেশেও রপ্তানি করা হবে। বিদেশে যে আম রপ্তানি করা হবে সেগুলো কিছুদিনের মধ্যেই কিন্তু সংগ্রহ শুরু হবে। তারপরে রাজশাহী থেকে সেসব আম ঢাকার শ্যামপুরে প্যাকেজিং হাউসে গিয়ে পরীক্ষার পরে কিন্তু বিভিন্ন দেশে সেসব আম পাঠানো হয়। রাজশাহীর যারা আম চাষি এবং ব্যবসায়ী রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি যে রাজশাহীতে যেন একটি প্যাকেজিং হাউস স্থাপন করা হয়, তাহলে দীর্ঘ পথ ঢাকা পর্যন্ত যেতে যে প্রচুর আম নষ্ট হয় সেসব আম আর নষ্ট হবে না। রাজশাহীর বাগান থেকে সরাসরি আম প্যাকেজিং করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো যাবে, সেই দাবি কিন্তু এখনো তাদের পূরণ হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন আমাদের কাছে। তবে কৃষি বিভাগ আশ্বাস দিয়েছেন যে কৃষি উপদেষ্টা সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার ব্যাপারে তারা কার্যক্রম শুরু করেছেন। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠা হবে বলে কিন্তু কৃষি বিভাগের প্রত্যাশা। আর রাজশাহীতে গুটি জাতের পাশাপাশি
22শে মে থেকে গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ আম 25শে মে থেকে, হিমসাগর ও খিরসাপাত আম 30শে মে থেকে, ব্যঙ্গ ম্যানানা সংগ্রহ শুরু হবে 10ই জুন থেকে, এবং আমরুপালি ও ফজলি আম 15ই জুন থেকে কিন্তু সংগ্রহ, বাজারজাত ও বিপণন শুরু হবে। তো রাজশাহীর কৃষকের প্রত্যাশা, আম চাষিদের প্রত্যাশা এবছর আমের ফলন ভালো, বাজার প্রত্যাশিত থাকবে এবং তারা লাভবান হবেন। একই সাথে ভোক্তাদের কাছে পরিপক্ক আম সরবরাহ করা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন